ফাইনালি গাইস, আর দেরি না করে চলে এসেছি নতুন ইভেন্টটি বের করার জন্য। কিছুক্ষণ পরে ইভেন্টটি বের করব। কিছু বান্ডেল দিছে নতুন, এসবগুলো দেখতে দেখতে চলে যাব নতুন ইভেন্টে। আর একটি স্পিন মারলেই পেয়ে যাব এই অ্যানিমেশনটি নেওয়ার জন্য প্রায় 1000 ডায়মন্ড লাগবে। ফাইনালি গাইজ অ্যানিমেশনটি নিয়ে নিলাম। অ্যানিমেশনটি নেওয়ার পরে একটি গেম স্টার্ট দিই। সবাই গেম প্লেটি দেখবেন। গেম প্লের সময় কোনো কথা বলবো না। কিছুক্ষণের মধ্যে একটি বাটার রয়্যাল স্টার্ট দিব টেস্ট করার জন্য যে অ্যানিমেশনটি কেমন। কারণ আমার গেম খেলতে এখন তেমন একটু ভালো লাগছে না, এক্ষুনি বেরোয় যাব, তেমন একটি খেলবো না, সেজন্য বাটার রয়্যাল স্টার্ট দিলাম। কিছুক্ষণের মধ্যেই গেমটি স্টার্ট হবে। গেমটি স্টার্টের অপেক্ষায় রইলাম। কিছু আমার ফেভারিট বান্ডেল বা অ্যানিমেশন রয়েছে, সেগুলো দেখেন। কখনো যদি এই তিনটের ভিতর যে কোনো একটি বান্ডেল ব্যাগ দেয়, সেখানে এই বান্ডেল তিনটের থেকে যে কোনো একটি নেওয়ার চেষ্টা করব। যেটি ব্যাগ দিবে जो डर गया समझो मर गया। ফাইনালি গাইস, ইমোটগুলো দেখাতে দেখাতে গেমটি স্টার্ট হয়ে গেল। কিছুক্ষণ এই লবির ভিতরে, নতুন লবি, এর ভিতরে রাখবে, তারপরে গেমটি স্টার্ট হয়ে যাবে। কেননা এটি বাটার রয়্যাল। এই যে নতুন অ্যানিমেশনটি, সবাই কেমন লাগছে বলবেন কমেন্টে। আর আমার এটি নতুন ভয়েস দিচ্ছি, একটু খারাপ হলেও মানিয়ে নিন সবাই। প্রথমবারই দিচ্ছি ভয়েসটি। অ্যানিমেশনটি কেমন লাগছে গাইস, আপনারা সবাই কমেন্টে জানাবেন। ফাইনালি অ্যানিমেশনটি আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন। কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব নিচে। নতুন অ্যানিমেশন তো আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু লেট করে লাভছি। অ্যানিমেশনটি কেমন কমেন্ট করবেন। নতুন অ্যানিমেশনটি আশা করি সবারই পছন্দ হবে। বিশেষ করে আমার এই লাস্টের অ্যানিমেশনটি অনেক ভালো লাগছে। গেমটি আমি বেশিক্ষণ খেলবো না, কেননা গেমটি খেলতে এখন আর ভালো লাগছে না। কিছুক্ষণ পরে ব্যাক নিব, সেজন্য এনিমির হাতে মরে গেছি। আর ভালো না লাগলে তো কোনো কিছুই সম্ভব না। গেমটি মূলত স্টার্ট দেওয়া যে অ্যানিমেশনটি দিছে, এটা দেখার জন্য যে আসলে কেমন। আর আমি এই অ্যানিমেশনটি নিয়েছি প্রায় একদম শেষে দেখে। প্রথমে অ্যানিমেশনটি নিতে পারিনি, ডায়মন্ড জমায় নিছি। ফ্রি ফায়ারে এমন কিছু নতুন ইভেন্ট আসলে প্রায় 1000 ডায়মন্ডই খরচ হবে। আর যাদের ভাগ্য থাকবে তারা 9 ডায়মন্ডও বেড়ে যাবে, তাদের অর্ধেকেও বেড়ে যাবে। সবার তো আর ভাগ্যই থাকে না। বেসিক্যালি 1000 ডায়মন্ড তো শিওর। যে কোনো ইভেন্ট আসলে আপনারা যদি নিতে চান 1000 ডায়মন্ড শিওর রাখবেন।
কেননা আপনি যদি ইভেন্টটি নিতে বা বের করতে চান, তা 1000 ডায়মন্ড আপনার প্রয়োজন। আর এর আগেও আমি এমন একটি ইভেন্ট বের করছি, ফিস্ট বের করছি, সেখান থেকে বের করে বুঝছি যে 1000 ডায়মন্ড লাগবে। কারণ এর আগেও যে ইভেন্ট এসেছিল এমন প্রথমে অল্প অল্প করে ডায়মন্ড যাবে, আপনার যদি ওতে না পাতে পরে পুরোপুরি 1000 ডায়মন্ডই লাগবে। 1000 একটু বেশিও লাগতে পারে। আর গাইস, গেম প্লে অনেক খারাপ হতে পারে, কারণ আমি 1-2 মাস গেম খেলি না। এর আগে যা গেম খেলছি সেই ভিডিওগুলোই স্ক্রিন রেকর্ড করছি। আর গাইস, সেই রেকর্ড করা ভিডিওগুলোই রেকর্ড করে ইউটিউবে ছাড়ছি আপনাদের জন্য। 1-2 মাস গেম না খেলার পরে যে আজকে প্রথম অ্যানিমেশনটি নেওয়ার পরে এই বাটার রয়্যাল স্টার দিছি। আর আপনারা তো দেখলেন হিরোইক আর মাস্টার ডান দিয়ে এই থুয়ে দিছি। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে এনিমি মারতে যাব, কিছু ফান মস্তি। এই যে দৌড়দৌড়ি করছি, সামনে একটি হরিণ রয়েছে, সে হরিণটি দৌড়বে, সেটি দেখাবো আপনাদের। দেখুন কিভাবে হরিণটি দৌড়ে চলে যাবে। আপনারা সবাই দেখছেন, কিন্তু আরেকবার দেখেন। হরিণের দৌড়ে চলে যাওয়া আর আপনার জন্য লুট ফেলে যাওয়া, এটি কেমন লাগছে আপনার? বলবেন সেটি। আর গাইস, কিছু কিছু সময় আমি কোনো কথা বলছি না, শুধু এমন কিছু হচ্ছে, এরম দৌড়িয়ে বেড়াচ্ছি বা সার্ফবোর্ডে করে ঘুরছি, এটি মানিয়ে নেবেন। আমার এটা খেলতে অনেক ভালো লাগে, সেজন্য এখানে ব্যাক এসে আবার খেলছি। নতুন ইভেন্টের এই যে সার্ফবোর্ডটাই অনেক জায়গায় যাওয়া, আপনাদের কেমন লাগে সার্ফবোর্ডে এখানে ওখানে খুব দ্রুত যাওয়া দৌড়ানোর থেকে?